নরসিংদীতে নূর, জুলাই কারো বাপদাদার সম্পত্তি না। এদিকে ইশরাককে মেয়র না করলে ঢাকা ব্লকের হুঁশিয়ারি। জানাবো নির্বাচনের বিকল্প এবং সর্বশেষ জানাবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় যুবক আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নরসিংদীতে নূর, জুলাই কারো বাপদাদার সম্পত্তি না। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ৭১-এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল, মুক্তিযুদ্ধকে তাদের রাজনীতি ধান্দাবাজির দোকানে পরিণত করেছিল, আজকে জুলাই গণঅভ্যুত্থানকেও কোনো কোনো ব্যক্তি ও কতিপয় গোষ্ঠী তাদের রাজনৈতিক ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে যাচ্ছে। তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, জুলাই কারো বাপদাদার সম্পত্তি না। জুলাই কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, আপামর জনসাধারণের লড়াই সংগ্রামের ফল। তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, যেখানে কোনো ফ্যাসিস্ট স্বৈরশাসক তৈরি হবে না। এই বাংলাদেশ হবে জনগণের, যেই বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, যেই বাংলাদেশের জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবেন না, সিল মেরে নির্বাচিত হবেন না, তারা জনগণের ভোটে নির্বাচিত হবেন। সেই বাংলাদেশ বিনির্মাণে জুলাইয়ের সংগ্রামীদের জাগ্রত থাকতে হবে। নূর বলেন, জুলাইয়ের নামে যারা দোকান খুলে ব্যবসা করবে তাদেরকেও প্রতিহত করতে হবে। ইশরাককে মেয়র না করলে ঢাকা ব্লকের হুঁশিয়ারি। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবি ক্রমেই বাড়ছে। ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবিউল্লাহ নবীর তত্ত্বাবধানে ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রত্যাশী এস.এম. রেজা সেলিম ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান নেতৃত্বে নগর ভবন ঘেরাও কর্মসূচি হয়েছে। এছাড়া ডেমরা থানা বিএনপি নেতাকর্মী এবং নগরবাসী আরও কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। রেজা সেলিম ও আনিসুজ্জামান বলেন, নির্বাচিত মেয়র ইশরাককে তার প্রাপ্য অধিকার পদে বসানোর জন্য আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট বিজ্ঞপ্তি বাস্তবায়ন দেখতে চায় নগরবাসী। না হলে ডেমরা থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে এবং দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ঢাকা ব্লকড কর্মসূচি পালন করতে বাধ্য হবে। বিএনপি দেশের সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে এখনো পর্যন্ত অপেক্ষা করে আসছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে নগরবাসী তাদের দাবি আদায়ের লক্ষ্যে সড়কে নেমে আসতে বাধ্য হবে। নির্বাচনের বিকল্প কারণ স্পষ্ট না হলেও আলামতে দ্রুত নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা ঘুরছে। দেশের বেশিরভাগ মানুষ সেই কবে ভোট দিতে পেরেছে তা ভুলেও গেছে। তারা ভোট দিতে মরিয়া, আর ভোট করতে গঠন করা হয়েছে নতুন একটি নির্বাচন। ডিসেম্বরের টাইমলাইন ধরে কমিশন ভোটের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন। তার কমিশনের মূল কাজ নির্বাচন আয়োজন করা, না করা নয়। তারপরও কেন ঘুরছে নির্বাচন দ্রুত না হওয়ার শঙ্কা? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পষ্ট ঘোষণা, পরবর্তী নির্বাচনটি হবে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন 18 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে চেষ্টা করবেন তিনি। তার টাইম ফ্রেম ধরলে সেই ক্ষণটি দাঁড়ায় আগামী মার্চ, অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মাঝামাঝি। উপরোক্ত 3 জন এর নির্বাচন প্রশ্ন এখনো পর্যন্ত নতুন বা বাড়তি কথা নেই, যার উপর ভিত্তি করে নির্বাচন পেছানোর ধারণা মেলে না। কিন্তু ধারণার বাইরে অপরাপর কারো কারো কথা ও মন্তব্যে বাড়ছে ফাঁকড়া। একজন উপদেষ্টা বলেছেন, তিনি শুনেছেন মানুষ বলছে সরকারি আরো 5 বছর ক্ষমতায় থাক। আরেকজন উপদেষ্টা বলে বসেছেন, এই সরকারকে অনির্বাচিত বলা ঠিক নয়। 5ই আগস্টের ঘটনার জেরে 8ই আগস্ট এই সরকার এক ধরনের নির্বাচনের মাধ্যমে শপথ নিয়েছে। এর মধ্যে বাড়তি মাত্রা যোগ করেছেন আলোচিত একজন চিন্তক। তার মতে এখন নির্বাচনেরই দরকার নেই। একটি দলকে ইঙ্গিত করে বলেছেন, বিদ্যমান অবস্থায় নির্বাচন হলে দুর্বৃত্তরাই বিপুল ভোটে ক্ষমতায় বসবে। নামকরা এক ইসলামী বক্তা আরো খোলাসা করে বলেছেন, একদল খেয়ে গেছে আর একদল খেতে চায়। আরো জনকয়েক আলেম মাঠে ময়দানে হাজার হাজার মানুষকে নিয়ে মোনাজাতে বলে বেড়াচ্ছেন, ডক্টর ইউনূস যতদিন বাঁচবেন ততদিন যেন আল্লাহ এই দেশে নির্বাচন না দেন। ওয়াজের শ্রোতা মুসল্লিদের আমিন আমিন ডাকিয়ে কাঁদিয়ে ছাড়ছেন। এর বাইরে জুলাই আগস্ট অভ্যুত্থানের ফ্রন্ট লাইনের কয়েকজন গণহত্যার বিচার চাইতে গিয়ে জোশের বশে বলে বসেছেন, গণহত্যার বিচারের আগে কিসের নির্বাচন? এই ধরনের নানা কথা ঢোলের বাদ্যে স্বাভাবিকভাবে নির্বাচনমুখী দলগুলোর মধ্যে একটি সংশয় শঙ্কা ভর করেছে। তারা এসব উড়া কথার মাঝে সরকারের উপদেষ্টাদের কারো কারো সংযোগ দেখছেন।
এই নমুনায় প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুত নির্বাচনের বিষয়ে সন্দিহান। তার গোপনে না রেখে দলটির নেতারা নিয়মিত প্রকাশ্যে বলছেন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, নির্বাচনের দাবি আদায়ে প্রয়োজনে আবার রাজপথে নামার হুঁশিয়ারি দিচ্ছেন। আর তাদের সরাসরি লক্ষ্যবস্তু সরকার, বিএনপি বা অন্য কোনো দল যাই বলুক, বাস্তবতা হচ্ছে দেশে যে রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি চলছে তার লাগাম টানতে একটি নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন নিয়ে যত অনিশ্চয়তা হবে, জটিলতা তত বাড়বে। কথা আছে, কাজে ভর করবে সংঘাত সহিংসতা। টানা 9টি মাস ধরে নানা জটিল এবং কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। সময় যত গড়াচ্ছে, পরিস্থিতি তত জটিল থেকে জটিলতর হচ্ছে। সরকার পরিস্থিতি সামলানোর চেষ্টায় কোনো কমতি করছে এমনও নয়, কিন্তু কুলাচ্ছে না। এর মূল কারণ রাজনৈতিক অভিজ্ঞতাহীনতা। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টাও তাদের অ্যাসোসিয়েটেড প্রায় সবাই কর্মঠ, কয়েকজনের শিক্ষা সততা দক্ষতা প্রশ্নাতীত, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা নেই তাদের। তুলনামূলক কম শিক্ষিত রাজনীতিকরা কোনো কোনো কাজ যেভাবে ম্যাজিশিয়ানের মতো করে ফেলতে পারেন, বিশাল এই একাডেমিশিয়ানরা অনেক ঘামে শ্রমেও পারছেন না। মানুষ পতিত সরকারের অপকর্মের বিচার চায়, সংস্কারও চায়, কিন্তু তা নির্বাচন বাদ দিয়ে নয়। নির্বাচন, সংস্কার, বিচার একটি আরেকটির সঙ্গে সাংঘর্ষিক নয়, একটি আরেকটির বিকল্প নয়। এগুলো নিয়ে সিরিয়াল ঠিক করা বা একটি বাদ দিয়ে আরেকটিকে বেশি সামনে নিয়ে আসার পেছনে এক ধরনের দুষ্ট চর্চা গত কিছুদিন অনেকটা স্পষ্ট। গোলমাল বাঁধাতে পেরে তারা কিছুটা সফল, যার জেরে নির্বাচন কবে হবে এই প্রশ্ন অনিশ্চয়তা তেজ বাড়ছে। বাড়তি কথাও যোগ হচ্ছে অতিমাত্রায়। ভোটের ব্যাপারে উত্তর সাধারণ জনগোষ্ঠী এতে অসন্তুষ্ট। বাংলাদেশে নির্বাচন হয় সাধারণত শীতকালে, বেশিরভাগ নির্বাচন হয়েছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে। নিজে কোনো দল না করলেও এদেশের অনেকের কাছে নির্বাচন একটা উৎসবের মতো। তার বা তাদের ব্যক্তিগত কোনো লাভ না থাকলেও নির্বাচনের মাতোয়ারা হওয়া মাঠে মেরে ছেড়েছে গত সরকার। 4-8টা নির্বাচনী মিছিল, ক্যাম্পেইনে শরিক হতে পারাও তাদের কাছে একটি অর্জনের মতো। আবার বিনিয়োগকারী ব্যবসায়ীদের কাছেও নির্বাচিত সরকার অত্যন্ত আকাঙ্ক্ষিত। সেই আকাঙ্ক্ষারও কবর দিয়েছে শেখ হাসিনা সরকার। ব্যবসায়ীরা ব্যবসা করেছে কোনো মতে টিকে থেকে, ভেতরে ভেতরে রক্তক্ষরণ ঘটেছে, ব্যথায় কাটাতে পায়নি বিনিয়োগকৃত পুঁজির গ্যারান্টি। সাধারণ মানুষের চেয়ে ব্যবসায়ীরা গণতন্ত্রায়ন, সরকারের স্থায়িত্ব, রাজনৈতিক স্থিতিশীলতা আরেকটু বেশি চায়। রাজনীতি, ব্যবসা, বিনিয়োগের সরকারি সব নয়। সব শ্রেণী, বিশেষ করে বেসরকারি সেক্টরের শরিকানা সম্পৃক্ততা জরুরি। সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের আস্থা ও আয়ত্ত নেওয়ার বিষয় রয়েছে, কিন্তু গণহারে ব্যবসায়ীদের শত্রু জ্ঞান করতে গিয়ে তাদেরও এক খাতায় ফেলে দেওয়া হচ্ছে। এর অবসানে দরকার একটি রাজনৈতিক বন্দোবস্ত। ঋণখেলাপি গালমন্দে তাবৎ ব্যবসায়ীদের একাকার করে ফেলার হিল্লা করতে হবে রাজনৈতিক সিদ্ধান্তেই। কে না জানে কিছু ঋণ তো দেওয়াই হয়েছিল, তা ফেরত না নেওয়ার জন্য বকশিস, স্পিড মানির নামাবলিতে ঘুষ সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে। অর্থ পাচারকারীদের প্রাতিষ্ঠানিকভাবে সহায়তার কথাও গোপন নেই। রাজনৈতিক ব্যবস্থাপনায় সেই সব বন্দোবস্তের লাগাম না টানলে অর্থনৈতিক ব্যবস্থা ঠিক হবে না। তা বুঝতে মস্ত অর্থনীতিবিদ হওয়া জরুরি নয়। সাধারণ কাণ্ডজ্ঞানের বোধগম্য। সরকারিভাবে 5-7% বেশি কর্মসংস্থান সম্ভব নয়। বাকিদের কর্মসংস্থানের ভরসা বেসরকারি সেক্টর অথবা বিদেশ চলে যাওয়া। প্রিয় দর্শক,